বাবার অন্তরে কিন্তু মেয়েদের মায়া একটু বেশি হয়, আবার মেয়ের অন্তরে বাবার একটু মহাব্বত বেশি হয়। মেয়ের কথা যখন মনে পড়ছে, দয়ার নবী আমার, মায়ার নবী আমার ফাতেমার দরজার কিনারায় হাজির হয়েছে। ডাক দিয়া বলে, রে ফাতেমা, আমি তোমার বাবা মোহাম্মদ, দরজাটা খোলো রে মা, তোমাকে একটু দেখতে মন চায়। এবারে ফাতেমা কোনো কথা বলে না। দ্বিতীয়বার দয়ার নবী আবার ডাক দিয়ে বলে, রে ফাতেমা, দরজাটা খোলো, আমি তোমার বাবা মোহাম্মদ, তোমাকে দেখতে বড় মনে চাই। এবারে ভিতর থেকে আওয়াজ আসে, বাবা, বাবা, আমার শরীরে যথেষ্ট পরিমাণ কাপড় নেই, যে কাপড় পরিধান করে আমি আপনার সামনে দাঁড়াবো। দয়ার নবী আমার, মায়ার নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন শুনলেন, জানালার কিনারায় গিয়ে ডাক দিয়ে বলে, রে ফাতেমা, জানালাটা একটু খুলিয়ে দাও। নবীজি যখন চাদর মোবারক জানালা দিয়ে দিলেন, ডাক দিয়া বলতেছে, ফাতেমা রে, এই চাদরটা পরিধান করার পরে আমার সামনে আসো। এক পর্যায়ে অনেক বড় ইতিহাস সংক্ষেপে শুধু বলতেছি, দেখেন নবীজি ইসলামের জন্য কতই কষ্ট করলেন, উম্মতের জন্য কতই কষ্ট করলেন। এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে, দরজাটা খুলে দেওয়ার পর নবীজি ফাতেমার দিকে তাকিয়ে দেখতেছে, ফাতেমার চোখ দুইটা গর্তের মধ্যে ঢুইকা পড়ছে, মুখমণ্ডলটা মলিন দেখা যায়, শুকিয়ে গিয়েছে। দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, রে ফাতেমা, ও মা, বলো বলো, তুমি কয়দিন থেকে খাবার খাও নাই? তোমার মুখমণ্ডলটা কেন মলিন দেখা যায়? তোমার চোখ দুইটা কেন গর্তের মধ্যে ঢুকে পড়েছে? ফাতেমা কোনো কথা বলে না, ডাক দিয়া বলে, আব্বা জান, আমি কয়দিন থেকে খাই না এটা বড় কথা নয়, কিন্তু আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন 2 দিন থেকে কোনো খাবার খায় নাই, আমি তাদেরকে কোনো খাবার দিতে পারি নাই। ওই যে পাতিলের মধ্যে পাথর উঠাইয়া, পানি উঠাইয়া আমি জাল দিতেছি এবং তাদেরকে বলতেছি, বাবা রে, একটু ধৈর্য ধরো, খাবার রান্না হওয়ার পরে তোমাদেরকে দিব। নবী যে কথা শোনার পর চোখ দিয়া দর দর করে পানিগুলো পড়া শুরু হয়েছে। ডাক দেয়া বলে, ও মা ফাতেমা, রিজিকের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে রিজিক চাও, ব্যবস্থা করে দিবে আল্লাহ। ফাতেমাও কান্না করে, নবীজিও কান্না করে। কান্নার আওয়াজটা হাসান আর হুসাইনের কান বরাবর পর্যন্ত চলে গিয়েছে, ঘুমটা ভেঙে গিয়েছে। নানার কিনারা এসে দাঁড়িয়ে বলতেছে, নানু ভাই, বলেন বলেন, আপনার মেয়ে ফাতেমা 2 দিন থেকে কোনো খাবার দেয় নাই, সারা মক্কাবাসীর বিচার করে বেড়ান আপনি, আজকে ফাতেমার বিচার না করে যাইতে পারবেন না। এক পর্যায়ে নবীজি বলেন, নানু ভাই, এই কথা বলিও না। হাসান আর হুসাইন ডাক দিয়া বলে, নানু ভাই, আপনার মেয়ে ফাতেমা 2 দিন থেকে কোনো খাবার দেয় নাই। নবীজি এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হাসান রে, এ হুসাইন, আল্লাহর কাছে খানা চাও। এক পর্যায়ে হাসাইন এক পাশে, হুসাইন আর এক পাশে নবীকে যখন জড়িয়ে ধরছে, ডাক দিয়া বলেন, নানু ভাই, আপনার মেয়ে ফাতেমার বিচার না করে যাইতে পারবেন না, কেন আমাদেরকে খাবার দেয় না? নবীজি হাসান আর হুসাইনকে দূরে সরাইয়া দেওয়ার পর ডাক দেয়া বলে, রে হাসান, এ হুসাইন, আমার মেয়ের বিরুদ্ধে আমার কাছে তোমরা নালিশ দাও, 2 দিন থেকে কোনো খাবার পাও নাই, কিন্তু আমি নবী মোহাম্মদ তোমাদের নানু 5 দিন থেকে কোনো খাবার খাই নাই। নবীজি শরীর থেকে চাদরটা উঠায়া পেটটা দেখাইতেছে আর বলতেছে, রে নানু ভাই, পেটের মধ্যে 3টা পাথর বাঁধার পর কালেমার দাওয়াত দিতেছি, এরপর আমি কিন্তু নার্ভাস হই নাই। আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মালিক। এ কথা শোনার পরে হাসান কান্না করে, হুসাইনও কান্না করে, ফাতেমাও কান্না করেন, বিশ্ব নবীও কান্না করে। এক পর্যায়ে যখন কান্নার রোল পড়ে যায়,
জিবরাইল আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না করবেন না। আপনি যখন ভীষণ কান্না করেন, আসমান জমিনের কোনো ফেরেশতা সহ্য করতে পারে না, তারাও কান্না করে। আল্লাহু আকবার বলে। আমার ঘটনা বলার উদ্দেশ্য, আমার কথা এখানেই শেষ। দয়ার নবী, মায়ার নবী ৬৩ বছর জিন্দেগি কালেমার দাওয়াত দিলেন, ইসলামের বাণী পৌঁছাইলেন, উম্মতের চিন্তায় চিন্তিত দয়ার নবী আমার, মায়ার নবী আমার, কখনো খেয়ে কখনো না খেয়ে নবীজি ক্ষুধার্ত 5 দিন থেকে খাবার পায় নাই, এরপরও কালেমার দাওয়াত দিয়েছে, হারাম খাবার খায় নাই। সামনে রমাদান মাস, কোনো রোজাদার ব্যক্তি যদি হারাম খাদ্য খায়, ইফতার করে, সেহরি করে, কোনো সুদখোর ঘুষখোর হারাম টাকা দিয়ে যদি ইফতার করে, সেহরি করে, ওর রোজা বাতিল হয়ে যায়। এই জন্য রমাদানের রোজাকে পরিপূর্ণ হক হালাল করতে হলে, কবুল করতে হলে মেন প্রথম শর্ত হলো আমাদের খাবারকে হালাল করে নিতে হবে। আমাদের খাবার যদি হালাল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রোজাটা কবুল হয়ে যায়। বান্দা, তখন তুমি আমার প্রিয় বান্দা হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই, আর জান্নাতের দরজাগুলো তোমার জন্য খুলে দেওয়া হয়, যেই দিক দিয়ে মন চায় তুমি সেই দিক দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কথা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর খাঁটি গোলাম হয়ে আজকের এই মাহফিলের যিনারা বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, যে সমস্ত যুবক ভাইয়েরা এই বাবা বয়সী সম্মানিত মানুষগুলো, একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা থাকলেই সম্মান পাওয়া যায় না। আল্লাহর কোরআনের ঘোষণা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনের মাহফিলে তারাই সম্মানিত হয় আল্লাহ যাদেরকে কবুল করে নেয়। আল্লাহু আকবার বলেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলে ইনাদেরকে সভাপতি হিসাবে যেন কবুল করে, সকলকে যেন জান্নাতি বলে ঘোষণা করে, গফফার নামের উসিলায় আল্লাহ পাক যেন ক্ষমা করে দেয়। যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওমরের নাই কবুল করে, সকলে বলি আমিন। আমার মা এবং বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ থেকে, বিপদ থেকে, বালা মুসিবত থেকে, দুর্ঘটনা থেকে যেন হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে আমাকে, এরপরে আপনাদের সকলকে যে কথাগুলো বললাম মেনে চলার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যে স্টাইলে তারা চুল কাটে, মুসলমানের সন্তান ইহুদিদেরকে ফলো করে, কিন্তু মুসলমানের সন্তান তো ফলো করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের সন্তান ফলো করবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু মুসলমানের সন্তান ফলো করে নেইমারকে। নেইমার যে স্টাইলে কাটিং দেয়, ও সেই স্টাইলে কাটিং দেয়। ও ফলো করে লুচ্চা শাকিব খানকে। কি বলেন? কথা ঠিক না ব্যাঠি? মুসলমানের শুধু যুবক কিছু সন্তানই নয়, কিছু যুবতীও আছে, লেখা নেই, পড়া নেই, কাজ নেই, কাম নেই, সারাদিন খালি এরকম টাচ অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঠেলাঠেলি করে আর হো 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 করে ঘোরাঘুরি করে। ও ঠেলে যত, ওর চাপা ডাবে যায় তত। আবার কিছু মুসলমানের সন্তান, যুবক যুবতী রয়েছে, এমন পোশাক পরে মোটর সাইকেলে বেহায়ালি লজ্জার মতো চলাফেরা করে। মুসলমানের ঘরের সন্তান, দেখে মনেই হয় না এটা মুসলমানের সন্তান, না ইহুদি খ্রিস্টানের, না হিন্দু বৌদ্ধ। মুসলমানের সন্তান আজকে ফলো করে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। দাদার দেশের যে সমস্ত মানুষগুলো, ওরা চায় মুসলমানের সন্তানের মধ্যে যদি ইহুদি খ্রিস্টানের পোশাক, তাদের কাটিং ঢুকে দেওয়া যায়, তাহলে কোরআন থেকে যদি দূরে রাখা যায়, ঈমান নষ্ট করে চলে যাবে, ঈমান নষ্ট হয়ে। তো এই জন্য মুসলমানের সন্তান ফলো করবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে কিছু মেয়ে দেখবেন, এই জন্য তো আমি বলি, যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটির লজ্জা শরম নাই। এমন মেয়ে আছে না নাই? মোটর সাইকেলে ওঠার পরে মাথায় কাপড় নাই, এরকম মেয়ে মনে হয় পাহাড়পুরে আছে না নাই? যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটির লজ্জা শরম নাই। যেই মেয়েটির রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটির লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের শরীর পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কিছু মেয়ে মুখে ঠোঁটে লাগায় কত রং, রাস্তাঘাটে গাড়িতে উঠে দেখায় কত ঢং। তাদের দেখে যুবকরা সব
বারবার তাকাই, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যেই মেয়েটি পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। যেই মেয়েটি পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। প্রথমে 4 পিস, এরপরে 1 পিস কমাইছে, নাম দিয়েছে 3 পিস। আবার 1 পিস কমাইলো, নাম দিল 2 পিস। আবার ডিজিটাল বাংলায় আবার 1 পিস কমাইলো, নাম দিল 1 পিস। কিন্তু যেই মরে যায় সঙ্গে সঙ্গে 5 পিস। বলেন এমন আছে না নাই? এ যুবতী বোন, পায়ে হাত দিয়ে বলি রে বোন, কেন বেপরদা হয়ে চলবা? তোমার চুলগুলো কেন অন্য আর একটা পুরুষ দেখবে? ওটা তো তোমার স্বামীর জন্য। তোমার সৌন্দর্য, তোমার যা কিছু আল্লাহ নিয়ামত দান করেছেন, এটা শুধু স্বামীর জন্যই। এ মা, পায়ে হাত দিয়ে বলি রে মা, দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। নবীজির মেয়ে ফাতেমাকে নবীজি বলে, রে ফাতেমা, গুনাহ থেকে তুমি নিজে বাঁচো, কারণ কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে যদি তুমি বলো আমি নবীজির মেয়ে ফাতেমাই পরিচয় দিও, কোনো কাজ হবে না। কারণ কবর চিনে হলো আমল। যারা আমল ভালো, কবর ব্যবহার করবে তার সঙ্গে ভালো। এই জন্য আপনি টাকাওয়ালা হতে পারেন, ক্ষমতাওয়ালা হতে পারেন, কিন্তু আমলওয়ালা যদি না হন, আপনার জীবনটাই ব্যর্থ। এই ব্যর্থ জীবন নিয়ে আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন না। মুসলমান ইমানদার দিলের কানটা লাগিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যাওয়ার পরে রবের তো গোলামি করবা, মা বাবার খেদমত তো করবা, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য যে এত কষ্ট করলেন। নবীজি তায়েফের ময়দানে বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছে। সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেস নবীজির এই সাহাবী। নবীজির একবার ডান দিকে যায় আর একবার বাম দিকে যায়। নবীজি ডাক দিয়া বলে, যায়েদ, কেন ডানে যাও বাঁয়ে যাও, সামনে যাও পিছনে যাও, বলো রে যায়েদ। যায়েদ ইবনে হারেস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন ডান দিকে যায় মনটা বলে মনে হয় বাম দিকে বেঈমানেরা কাফেররা পাথরের আঘাত মারতেছে। আবার যখন বাম দিকে যায় মনটা বলে ডান দিক থেকে মনে হয় পাথরের আঘাত আসতেছে। এত কষ্ট করলেন দয়ার নবী, মায়ার নবী, এত কষ্ট করলেন শুধু উম্মতের জন্য। এক পর্যায়ে নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেই জায়গায় পাথরের আঘাত করে নাই। দুষ্টু কাফেরেরা এত পরিমাণ আঘাত করেছে। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ। পানির পিপাসায় নবীজি বড় ক্লান্ত হয়ে পড়েছে। যায়েদ ইবনে হারেসকে ডাক দিয়ে বলে, রে যায়েদ, একটু যদি পানির ব্যবস্থা করতে পারতা, একটু পানি পান করতাম। ডাক দেয়া বলে, রে যায়েদ, যাও যাও, একটু পানির ব্যবস্থা করতে পারবানি? আমি সংক্ষেপ করে দিলাম। যায়েদ ইবনে হারেস তায়েফের একজন দুষ্টু কাফেরের বাড়িতে যাওয়ার পরে ডাক দেয়া বলতেছে, রে তায়েফের মানুষ, এক পেয়ালা পানির ব্যবস্থা কি করতে পারবা, দিতে পারবা? আমার নবী পাথরের আঘাতে শরীর থেকে রক্ত ঝরতেছে। যায়েদ ইবনে হারেসের হাতে এক পেয়ালা পানি একটা দুষ্টু কাফের দিল। দেওয়ার পরে যায়েদ ইবনে হারেস পানি নিয়ে যখন রওনা হয়েছেন, ডাক দেয়া বলে, রে যায়েদ, পানি নিয়ে কোথায় যাও? বলে, আমার নবী পিপাসায় বড় ক্লান্ত, পানি পান করবে। ওই দুষ্টু কাফের ডাক দেয়া বলে, নবীর জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য কোনো পানি বরাদ্দ নেই, তুমি পানি পান করলে করো, না করলে না। লিল্লাহে তাকবীর। সাজেদুল ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। আমি 2-1 মিনিটেই ঘটনাটা শেষ করে দিই। যায়েদ ইবনে হারেস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পেয়ালা পানি দুষ্টু কাফের আমাকে দিয়েছিল। যেই শুনেছে পানিটা পান করবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, পানির পেয়ালাটা আমার হাত থেকে কেড়ে নিয়েছে।
দয়ার নবী আমার, মায়ার নবী আমার জায়েদ ইবনে হারেসকে ডাক দিয়া বলে, রে জায়েদ, আগে যদি জানতাম তায়েফের মানুষগুলো আমাকে এত পরিমাণ আঘাত করবে, কালেমার দাওয়াত নিয়ে তায়েফে আসতাম না। নবীকে যখন বারবার পাথরে আঘাত করতেছে, দয়ার নবী আমার, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ও দুষ্টু কাফেরেরা রে, আমার তো মা নাই, বাবা নাই, আমাকে আর আঘাত করিও না, মারিও না। কাফেরেরা শুনলো না, এত পরিমাণ আঘাত করলো মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। ঘটনা বলার উদ্দেশ্য হলো, নবীজি এত কষ্ট করলেন ইসলামের জন্য, কালেমার জন্য। আপনি আর আমি যদি রমাদানের একটু সারাদিন না খেয়ে রোজা রাখতে হয়, কত অজুহাত বলে, হুজুর কাজ, হুজুর ধানের ক্ষেতের কাজ, এত কষ্টে আছে হুজুর, তাপ, সূর্যের অনেক গরম তাপ, এইরকম কত অজুহাত আপনি আর আমি দেই না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য এতই কষ্ট করেছেন, আপনি আর আমি সেই তুলনায় কিছুই করি না।